হ্যালো এভরিওয়ান, আপনারাও কি এই ধরনের টাইপোগ্রাফি রিলস ভিডিও এডিট করতে চান? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টাইপোগ্রাফি রিলস এডিটিং করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এই ধরনের টাইপোগ্রাফি ভিডিও তৈরি করতে হলে আমাদের দরকার একটি প্রফেশনাল ভয়েস। এই ভিডিওতে আমি ভয়েস নিয়ে আলাদা করে কথা বলছি না, কারণ এই বিষয়ের উপর আমি আগে থেকে একটি ভিডিও আপলোড করে রেখেছি, যেখানে দেখিয়েছি কিভাবে ফ্রিতে একটি প্রফেশনাল এআই ভয়েস জেনারেট করা যায়। আপনারা যদি সেই ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো একটি প্রপার স্ক্রিপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে নোটপ্যাডে একটি স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছি। এই স্ক্রিপ্টটাকে আমি মোট 6টি ভাগে ভাগ করে নিয়েছি, যার সুবিধা হলো ভিডিও এডিট করার সময় শুধু কপি আর পেস্ট করতে হবে। সবার প্রথমে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করছি আর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই কালারটা বেছে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। কালার সিলেকশনের সুবিধার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কালার টেমপ্লেট এবং কালার প্যালেট আপলোড করে রাখবো। সেখান থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন কোন ব্যাকগ্রাউন্ডে কোন টেক্সটের কালার সবচেয়ে ভালো লাগবে। এবার এখানে আমাদের ভয়েস অ্যাড করতে হবে। আমি আগেই যে এআই ভয়েসটি জেনারেট করে রেখেছি সেটা এখানে ইম্পোর্ট করছি। এরপর নোটপ্যাড থেকে প্রথম লাইনটি কপি করে এখানে পেস্ট করছি। এই লাইনের মধ্যেই আবার 4 থেকে 5টি ছোট অংশ তৈরি করতে হবে এবং চেষ্টা করবেন যেন প্রত্যেক অংশে আলাদা আলাদা ফ্রন্ট স্টাইল থাকে। আমি এখানে যেসব ফ্রন্ট ব্যবহার করছি সেগুলোর লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই স্লটে আমি মূলত 2টি কালার ব্যবহার করছি, একটি অরেঞ্জ আর একটি ব্ল্যাক। ভিজুয়াল অ্যাট্রাকশন বাড়ানোর জন্য একটি ইমোজিও যোগ করছি। এইভাবে প্রথম স্লটের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরবর্তী স্লটে মুভ করব। এখানেও আগের মতোই একই প্রসেস ফলো করতে হবে। নোটপ্যাড থেকে দ্বিতীয় লাইন কপি করে এখানে পেস্ট করবেন, তারপর সেটাকে ছোট ছোট অংশে ভাগ করবেন এবং কালার ও ফ্রন্ট স্টাইল আগের প্যাটার্ন অনুযায়ী সেট করবেন, যেন পুরো ভিডিওতে এই লুকটা বজায় থাকে। এই একই নিয়মে আমি একে একে 6টি স্লট সাজিয়ে নিচ্ছি। এর পরের স্টেপে আমরা এডিটিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ অংশে যাব। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো স্লট রেডি হয়ে গেছে, আর আপনারাও চাইলে এই লুকটি ফলো করতে পারেন। এর পরের স্টেপে কিন্তু এখানে ভিপিএন অন করতে হবে, কারণ ভিপিএন ছাড়া অনেক অ্যানিমেশন ক্যাপকাটে শো করে না। আমি এখানে প্রোটন ভিপিএন ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো ভিপিএনও ব্যবহার করতে পারেন। এবার এখানে স্ক্রিনটি মনোযোগ দিয়ে ফলো করুন। আমি ভয়েসের সাথে মিল রেখে প্রতিটি টেক্সটে কাট এবং অ্যানিমেশন অ্যাপ্লাই করব, আর প্রত্যেকটা টেক্সটের উপর ক্লিক করে আলাদা আলাদা অ্যানিমেশন ব্যবহার করতে হবে, যার ফলে দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। একইভাবে স্টিকারেও ক্লিক করে একটি অ্যানিমেশন অ্যাপ্লাই করছি। তো আপনারা একবার ভিডিওটা দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আপনারাও কি এই ধরনের টাইপোগ্রাফি রিলস এইভাবে পরবর্তী স্লটগুলো এডিট করতে হবে। আশা করছি এই অংশটা ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে সামনে দেখানো স্টেপগুলো ধীরে ধীরে ফলো করুন। আর যাদের কি ফ্রেম সম্পর্কে ধারণা আছে তারা চাইলে কি ফ্রেম ব্যবহার করেও এডিট করতে পারেন। আমি এখানে শুধুমাত্র ডেমো হিসেবে এটা ট্রাই করলাম। এখন যেতে হবে অডিও সেকশনে। অডিওতে কাজ করার আগে ইফেক্ট সেকশন থেকে একটি গ্লোয়িং ইফেক্ট অ্যাপ্লাই করব, যার ফলে পুরো ভিডিওটা অনেক বেশি স্মুথ এবং প্রফেশনাল দেখাবে। ভিডিওর কোয়ালিটি আরও বাড়ানোর জন্য এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা খুবই ইম্পর্টেন্ট। আমি অডিও সেকশন থেকে একটি কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করছি। এই মিউজিকগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম অবশ্যই ভয়েস অনুযায়ী ব্যালেন্স করবেন। আমি সাধারণত 30 থেকে 35%-এর মধ্যে রাখি। এরপর সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। প্রথমে একটি করে সাউন্ড ইফেক্ট শুনতে হবে, যেটা সবচেয়ে কমফোর্টেবল বা মানানসই মনে হবে সেটা এখানে অ্যাড করে নেব। আর যারা এখনো সাউন্ড ইফেক্টের নাম জানেন না বা ঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেন না, তাদের জন্য আমি সব সাউন্ড ইফেক্ট নিয়ে একটি আলাদা ফাইল তৈরি করে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রাখবো। এখন স্ক্রিনটা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে সাউন্ড ইফেক্টগুলো টাইমিং অনুযায়ী ম্যাচ করছি।
সবকিছু কমপ্লিট হওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করার পালা। আমার এখানে যেহেতু 4K এক্সপোর্ট অপশন আছে, তাই আমি 4K রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট করছি। আর আপনার কাছে যদি ক্যাপকাটের লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। হ্যালো এভরিওয়ান, আপনারাও কি এই ধরনের টাইপোগ্রাফি রিলস ভিডিও এডিট করতে চান? তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে টাইপোগ্রাফি রিলস এডিটিং করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।